নিচে বৃষ্টি পড়ছে, সবাই মানে দাঁড়িয়ে আছে, সব বৃষ্টি পড়ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস আজকে মানে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে মানে থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আজকে মানে এটা প্রথমে থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আজকে কোথায় মানে যাচ্ছি। তো গাইস আজকে যাচ্ছি মানে দুর্গাপুজো মেলা দেখতে, যেখানে ঠাকুর দেখতে। তো গাইস বাড়ির মা বাবা সবাই মানে চলে গিয়েছে আগে, মানে আমরা এখন মানে বন্ধুদের সাথে যাবো এখন। তো আজকের ব্লগটা মানে সাদা ভাঙা হবে সেই লেভেলে। তো তোমরা ব্লগে কন্টিনিউ থাকবে, তো ব্লগে এনজয় থাকো। তো চলো গাইস। তো গাইস আজকে বাড়িতে কেউ নাই, সব চলে গিয়েছে মেলা দেখতে, আমি একাই পড়ে আছি এখন বাড়িতে। তো এখন রেডি হয়ে আমি বেরোবো মেলা দেখতে। তো চলো গাইস ব্লগে কন্টিনিউ থাকো। তো কেমন লাগছে বলো। হ্যালো গাইস, আমরা এখন বেরোলাম গাড়িতে, সবাই মিলে যাচ্ছে এখন মেলা এদিকে যাচ্ছে। পেছনে 6 জন যে সামনে একজন আছে, প্লাস আমাদের সামনে বাসুদেবপুর একজন আছে। এগুলো ব্লগে তোমরা কন্টিনিউ থাকো। তো আমরা বাড়ি থেকে মানে লেট করে বেরিয়েছিলাম। তো গাইস মানে এখন মানে দেখতে একটু কড়াছড়ি এসেছি। তো গাইস এটা কড়াছড়ি ভিউ। তো এখন মানে আমরা যাবো সাঁইথিয়া থেকে এসে মানে দেখে মানে তারপর লাস্টে এখানে ঢুকবো আমরা কড়াছড়ি, মানে আগে ওইখান থেকে ঘুরে আসি দূর থেকেই। সেই জন্য আগে আমরা প্রথম সাঁইথিয়া যাবো, তারপর মানে কড়াছড়ি ঘুরবো, ঠিক আছে? এইদিকে মানে দেখাচ্ছি দাঁড়াও। এখন সেরকম বাট ভিড় হয় নাই, তো ভিড় হবে এখানে আর কেন এর সঙ্গে সন্ধে লাগলো, কারণ যত লেট হবে তত ভিড় হতে যাবে। তো গাইস এইদিকে প্যান্ডেলটা দেখাচ্ছি দাঁড়াও, ওই দেখো গাইস কড়াছড়ি প্যান্ডেলটা ওইদিকে আছে। তো আমি সাঁইথিয়া ঘুরে এসে দেখাবো তোমাদেরকে, সাঁইথিয়া ঘুরে আসি তারপর দেখাচ্ছি। এদিকে এখন থেকে জাম লেগে আছে মানে যত রাত হবে ততটাই জাম লাগবে এখন। তো ওইদিকে প্যান্ডেল গাইস দেখতে পাচ্ছি এদিকে, আর সবাই সব ওইদিকে বসে আছে। তো গাইস এটা আমাদের মানে প্রথম প্যান্ডেল ঢোকা, তো তোমরা দেখতে পাবে এটাই আমাদের ফার্স্ট প্যান্ডেল মানে দেখা শুরু করলাম দেখাচ্ছে। গাইস তোমরা তো কান্ট্রিগুলোকে থাকো, আমি আসলে দেখাচ্ছি এটাই আমাদের প্রথম মানে ফার্স্ট হচ্ছে মানে তালতলা ভাষা রিসেট করানোর পর থেকে 1 নম্বর রিসেট করলাম। তোমরা ব্লগে কন্টিনিউ থাকো, দেখতে হবে আরও। তো গাইস দেখো শুধু প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তো এটা কী বটে তোমরা কমেন্ট করে বলে কী বটে, তো আমি জানি না, তোমরা বলে কমেন্ট করে কী বটে। তো গাইস ভিতরের ঠাকুরটাকে দেখো কত সুন্দর বানিয়েছে, সেই লাগছে গাইস, ডিজাইনে সেই আছে প্যান্ডেলে গাইস। গাইস এই দিকে কাপড় বানিয়েছে দেখতে পাচ্ছ, এই কামাটা তো গাইস সম্পূর্ণ এত ভিড় মানে ভিডিও শুট পর্যন্ত করতে পারছি না। তো গাইস এখন মানে এখনই চলে যাচ্ছে আরেক জায়গায় এখানে ঠাকুর দেখার জন্য, যে জায়গায় যাচ্ছে গাইস ওই সব পেছনে আসছে। তো এত ভিড় কী করবো গাইস, মানে এখন আমরা ওইখান থেকে এসে আরেক জায়গায় ঢুকছি। তো গাইস এখন আমরা এই সাইডে ঢুকবো, এই সাইডে মানে এখানে সাইডে 4 নম্বরের কাছে। তো গাইস এই দিকটা এখন ঠাকুর দেখে ঢুকবো গাইস। এদিকে দেখতে পাচ্ছ সবাই আছে গাইস। তো গাইস এরা কারা, যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলো গাইস এরা কারা বটে। এই যে দাঁড়িয়ে আছে ওই সাইডে, রাস্তার ওই সাইডে, তাই দেখতে পাচ্ছ রাস্তায় বানিয়েছে, এটা এমনি থাকে রাস্তার সাইডেই। তখন এদিকে সামনে যাচ্ছে আর বাকি সব পেছনে আসছে। তো গাইস কত সুন্দর লাইন করে সাজিয়ে দিয়েছে গাইস। এদিকে গান লাগিয়েছে, তো নয়েজ আসছে এখন, মানে বক্সটা বন্ধ করছে তাই বলতে পারছি গাইছে। এদিকে বক্স লাগিয়েছে, গান বাজছিল, ওই দিকে ঠাকুরটা গাইছে দেখতে পাচ্ছ। আর সব এদিকে দাঁড়িয়েছি ছবি তুলে সব ওইদিকে। অনেক দূরেই আছে ভেতরে, এখন মানে বুক করেছি ভেতরে যেতে পারবো না, তাই এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। ওদের সব বাকি ভেতরে তো ঢুকে গেছে। তো এখন পর্যন্ত মানে সেরকমটা ঘুরি নাই, ঠিক আছে গাইস, এখন পর্যন্ত সেরকম ঘুরি নাই। ওই মাত্র মানে 4 থেকে 5টা ঠাকুর দেখলাম, মানে বেশি ঘুরিও নাই। এখন থেকে মানে কী করবো, মানে এতটা হাঁটতে মানে ট্রেনে আলাদা হয়ে গেছে গাইস। তো দেখতে
পাচ্ছ মানে এদিকে জল খাচ্ছে, এত বেশি মানে শেষ এখন ড্যামেজ হয়ে গেছে গাইস, মানে কিছুই মানে লড়তে পারছে না। তাও তো 4-5 ঠাকুর দেখেছি, এখন বাকি ঠাকুর দেখতে মানে বাকি আছে এখনও, এখন থেকে মানে জল খেতে লেগে গেল, এখন মানে অনেকটাই হাঁটছি গাইস। তো তোমরা পুরো কান্ডিয়ে থাকো, তো দেখতে থাকো, মানে শেষ পর্যন্ত মানে সবার অবস্থা টাইট হয়ে যাবে গাইস, তোরা শেষ পর্যন্ত। তো রাস্তার মাঝে প্যান্ডেল, এটা হচ্ছে রাস্তা, এদিকেও রাস্তা আছে, রাস্তার মাঝে প্যান্ডেল। যে গান লাগিয়েছে সাউন্ডটা না, ওই ভয়েসটা একটু না আসতে পারে, কোথাও যাই না যে আগে ছবি তোলা হবে তারপর অন্য কথা হয়, প্রথমে ছবি তুলছি তারপর প্যান্ডেল। কত জাম লেগেছে এদিকে, সারা সারা টিউব লাইট, কত সুন্দর ভিউ গাছ দেখো। এবারে এখানকার ঠাকুর দেখো, সব জায়গাতে সেই লেভেল হয়েছে গাইস। তো মানে গানটা চলছে সেই জন্য আমার ভয়েসটা না আসতে পারে, একটু প্রবলেম হয় ভয়েসটা আসতে। তো দেখে না ওইদিকে ঠাকুর দেখে আলামারা হয়ে গেল ভাই দাদা। তো কী বলবো, মানে আমাদের আজকে কপালটাই খারাপ, মানে দেখতে এসেছি তো মানে দেখতে দেখতে মানে হাফ দেখেছি, আর বাকি মানে কী বলবো, এই দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, সবাই মানে দাঁড়িয়ে আছে, সব বৃষ্টি পড়ছে এইদিকে সব, মানে ওই যে রাস্তার সাইডে ডান সাইড দিয়ে এখানে অনেকটা লোক আছে, ওইদিকে দাঁড়িয়ে আছে। আমি ওখানে ছিলাম বাট এইদিকে এলাম এখনই, বন্ধু আছে সেই জন্য। দেখতে পাচ্ছ গাইস, হোয়াট ইজ ভিউ গাইস, এত জাম কি বলবো, ভাবলাম ওই সাইডে পেরোবো, তো দেখো গাইস কত জাম লেগে গেছে। ওই সাইডে মানে ওভারব্রিজ হয়ে পেরোবো ভাবলাম, ওই সাইডটাতে ঠিক আছে, ওই সাইডে ওভারব্রিজ পেরো ভাবলাম, ওটা ওভারব্রিজ আবার ফুল হয়ে গেছে এবারে, মানে কারণ হচ্ছে বৃষ্টির কারণ, মানে বৃষ্টি হচ্ছে সেই জন্য এখনও বৃষ্টি হচ্ছে গাইস, বাট আমরা এখন বৃষ্টি যাচ্ছি, ভাবলাম যে ওভারব্রিজ হয়ে পেরবো, কিন্তু দেখছি না ওভারব্রিজটা এমনভাবে ফুল হয়ে গেছে। দেখো ওভারব্রিজটা এবারে ফুল হয়ে গেছে, এবারে ওভারব্রিজ মানে পেরোবো উপর দিয়ে, তো পেরোনোর রাস্তায় না, এবার ফুল করে দিয়েছে বৃষ্টির কারণে, তো এখন মানে লাইন হয়ে পেরবো দেখি। তো আমি ভাবতে পারিনি যে এরকম মানে পের হতে পারি, জাম ছিল সেই জন্য এদিকে নিচে পেরিয়ে গেলাম, টপকিয়ে পাচ্ছি টপকিয়ে। তো চলো তো গাইস দেখো আমরা মানে ওভারব্রিজ দিয়ে এলাম, ঠিক আছে, ওভারব্রিজ দিয়ে আমরা আসিনি, বাট আমরা যেমন সে চোর পালাই সেরকম চোরের মতো এবারে পালিয়ে এলাম, টপকিয়ে ওই লাইন পার করলাম, আর এইদিকে জাম দেখো, সেই জন্য আমরা এদিকে এলাম, ঠিক আছে। তো গাইস এখন দেখতে মানে জাম বলে দেখো গাইস, এখানে আরেকটা ঠাকুর, বাট জুম করে দেখা যাবে না। তো কী বলবো, এখানের মধ্যে সবচাইতে ভালো লাগছে স্টেশনটা, এত সুন্দর করে মানে সাজিয়েছে, সেই লাগছে। ওই টাইমটা দেখো কটা বাজে এখন, সেই লেভেলে সাজিয়েছে গাইস, সেই লেভেলে ভিউ, আর বৃষ্টি ভেজা, মানে সেই লেভেলে মজা লাগছে ঘুরতে। তো গাইস চলো এখন মানে ভেতরে ঢোকা যাক, এতটা জাম, এত ভিড় কি বলবো, মোবাইলটা ধরতে হচ্ছে ভয়ে ভয়ে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এখনও মানে দেখতে তোমাদের বাকি আছে। তো ভাবছি যে বৃষ্টি তো ভালো লাগছে না, এটা দেখে আরেকটা দেখবো, মানে যেটা মানে কি বলে লালকেল্লা, নিউ দিল্লি লালকেল্লা সাজিয়েছে, ওটা দেখে তোমাদেরকে ওইখানেই মানে ভাবছি যে আর করবো না, দেখবো না, ঘুরবো না আর কি। বৃষ্টিতে আর ভালো লাগছে না, ভিজে ভিজে ঠান্ডার না লেগে যায়, যা ভিজে গেলাম বৃষ্টিতে। তো চলো দেখো, তো গাইস এটা হচ্ছে নিউ দিল্লি লালকেল্লা, এত সুন্দর সিনটা করেছে কি বলবো। তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, কারণ এতটা ভিড় এখানে, মানে দাঁড়িয়ে যাচ্ছে, পুরোপুরি দাঁড়িয়ে আসছে, দেখি না সেই লেভেলে ভিড়, সাঁটার ভালো লেভেলে ভিড়, এত ভিড় মানে এগিয়ে যাচ্ছে না, এত ভিড়। তোমরা কাছে ভিড়টা দেখো, ভিড়টা তো পুরো নিয়ে দিলে লালকেল্লা। কিন্তু গাইস একটাই দুঃখের কথা, এখানে এত ভিড়, এখানকার ঠাকুরটাকে মানে দেখা হলো না, মানে বেরিয়ে পড়লাম ফাঁকা দিয়ে আর কি, এখানে ঠাকুরটাকে মানে দেখতে পেলাম আর কি, মানে এত ভিড়, মানে ঢুকতে পারতাম, বাট এত ভিড়ে আমি ঢুকবো না, সেই লেভেলে ভিড় গাইস, এত ভিড় জাম লেগেছে, তারপরে এখানে ঠাকুর দেখা হলো না। তো আমাদের এখন সাঁইথিয়া মেলা করা মানে ঠাকুর দেখা কমপ্লিট,
এখন যাচ্ছি বোড়াসুর থেকে দেখে মানে এখন আমরা বাড়ি যাবো, ওইখানে লাস্ট দেখা দিয়ে বাড়ি যাবো, ওইখানে খেয়ে বাড়ি যাবো। তো আমাদের এখন মানে এখানে কমপ্লিট আমাদের সাইডে আছে। তো এখন রওনা দিলাম বোড়াসুর, এখানে সব দেখা কমপ্লিট। আর আমাদের একজন মানে একজন আমাদের সব মানে সব বাকি হয়ে গেল মেলা করা অবস্থাটা এটা করে এনেছি তখন থেকে পায়ে ব্যথা হ্যাঁ ব্যথা দুর্বল মানে অবশেষে মানে সব মানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন মানে মোগলাই থেকে মানে বাড়ি যাবো। এই দেখুন সব খাচ্ছে সবাই, এই মোগলাইগুলো মানে খাবো দিয়ে বাড়ি। আমাদের মেলা ঘোরা সব কমপ্লিট। তো চলো মানে ব্লগটা এখানে এন্ড করছি, না হলে এখানে ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কেমন লাগলো তো কমেন্ট করবেন, ঠিক আছে?